হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধান রান্না করে আরও একটি মজাদার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে 1.5 কেজি ওজনের একটি চকলেট কেকের A to Z রেসিপি শেয়ার করব। আজকের এই চকলেট কেকের রেসিপিটি যদি একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে যে কেউ একদম পারফেক্ট, মজাদার ও দেখতে খুবই সুন্দর বা এই বার্থডে কেকটা তৈরি করে নিতে পারবেন। এই চকলেট কেকের বেস, ক্রিম তৈরি এবং ডেকোরেশন সবকিছু ডিটেলসে আজকে শেয়ার করেছি। তাই প্লিজ একটু স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোটা রেসিপি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি কেকটির বেস তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটি চালনিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি যদি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করতাম, তাহলে এই 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট ছিল। যেহেতু আমি 2 কাপ ময়দা দিয়েছি, তাই আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখানে আমি একসঙ্গে 2টা কেকের বেস তৈরি করব। তো তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। একটা কথা বলে রাখি, 1 কাপ ময়দা দিয়ে যেহেতু 2 পাউন্ড কেক তৈরি হয়, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি 4 পাউন্ডের দুটো কেকের জন্য বেস তৈরি করছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো আমি সেই হিসাব করে কিন্তু বেস তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেড়ে নিতে হবে। আপনারা সবাই চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেড়ে নিতে, এতে করে কেকটা সফট এবং পারফেক্ট হবে। আমি এখানে কোকো পাউডার কম ব্যবহার করেছি, কারণ আমি এখানে চকলেট ইমালশন ব্যবহার করব। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে। মিশানো হয়ে গেলে এবার এগুলোকে একটি সাইডে রেখে দিব। এবার এখানে আমি 2 কাপ ময়দার জন্য 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। যতটুক ময়দা নেবেন আপনারা ঠিক ততটুকুই চিনি নিতে হবে। চিনিগুলোকে আমি গুঁড়ো করে একটি সাইডে রেখে দিচ্ছি। চিনিগুলোকে গুঁড়ো করে নেওয়ার পর এবার একটি বড় মিক্সিং বলে 8টা ডিম দিয়ে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এবার ডিমের এই সাদা অংশগুলোকে বিট করব ঠিক যতক্ষণ পর্যন্ত ফোমি ফোমি হয়ে যাচ্ছে। ডিমের ফোমের মধ্যে যখন অল্প অল্প বাবল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক তখন আমি চিনিগুলোকে অ্যাড করব। আমি চিনিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এই চিনি গুঁড়োটাকে আমি একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে 2-3 বারে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। চিনিটাকে আমি 4-5 বারে মিশিয়ে নিয়েছি এবং বিটারের মিডিয়াম স্পিডে ভালো করে বিট করে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু ডিমের ব্যারামটা ঠিক এমন পজিশনে চলে এসেছে। সুন্দর একটি সংখ্যা লেখা যাচ্ছে। সংখ্যা লেখার পর সংখ্যাটা কিন্তু সাথে সাথে মিলেই যাচ্ছে না, আর সময় লেগেছে 2 থেকে 2.5 মিনিটের মতো। এবার সাদা অংশ থেকে যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম, সে কুসুমগুলো এবার দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে এবার ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্সকে প্রায় 1 মিনিটের মতন ভালো করে বিট করে নিব মিডিয়াম স্পিডে। বিট করে নেওয়া হয়ে গেলে এবার দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ চকলেট ইমালশন। চকলেট ইমালশন দিয়ে এবার 30 সেকেন্ডের মতন ভালো করে বিট করে নিব। ডিমের ব্যারামে তেল দেওয়ার পর যদি 30 সেকেন্ডের বেশি বিট করা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 30 সেকেন্ডের বেশি বিট করার চেষ্টা করবেন না। এবার শুকনো উপকরণগুলোকে আরও একবার 2-3 বার চেলে ব্যারামের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে একবারে দিবেন না, আপনারা 2-3 বারে ভালো করে চেলে দিয়ে দিবেন। তাহলে কেকের ডোটা একদম পারফেক্ট হবে, এতে করে কেকের বেসটা সুন্দর হবে। এবার শুকনো উপকরণগুলোকে একটি স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দেব। এই শুকনো উপকরণগুলোকে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। এ পর্যায়ে একদম তাড়াহুড়ো করা যাবে না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, অনেকে বলে থাকে আপনার মতোই ট্রাই করেছি কিন্তু আপনার মতন এতটা সফট হয়নি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ভিনেগার। উপকরণ এক থাকলেও আপনারা মিক্সিংটা যদি ভালো করে না করতে পারেন, কেকটা তত একটা সফট নাও হতে পারে। ডিমের ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি মিক্সিংটা পারফেক্ট না হয়। সেজন্য কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে মিক্সিংটা করতে হবে। শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা নর্মাল টেম্পারেচার ছিল। এবার আরও একবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আলতো হাতে সময় নিয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা ধৈর্য সহকারে করবেন, এতে করে ডোটাও পারফেক্ট হবে এবং ডো পারফেক্ট হলে কেকটাও কিন্তু পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এমন হয়েছে।
আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি বেক করব। আমি এখানে যেহেতু প্রথমে বলেছিলাম আমি এখানে দুটো কেকের বেস তৈরি করেছি, তো এখন আমি দুটো মোল্ডে সমানভাবে ডোটা দিয়ে দিচ্ছি। তো একটি মোল্ডে আমি দিয়ে দিচ্ছি 600 গ্রামের মতন, 600 গ্রাম থেকে একটু বেশি হয়েছে একটি মোল্ডে। তো আরেকটি মোল্ডেও ঠিক এমনই হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি রাউন্ড শেপ মোল্ডে এবং আরেকটি স্কোয়ার শেপ মোল্ডে ভালো করে ডোগুলো দিয়ে দিচ্ছি। এবার একটি শাঁসলিকারির সাহায্যে ভালো করে ঘুটে এবার কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভিতরে যদি কোনো বাবল থাকে সেই বাবলটা ফুটে যাবে এবং ডোয়ে কোনো ধরনের লাম্পস থাকবে না এবং কেকটা বেক খুব সুন্দর করে হবে। এবার আমি 5 মিনিট আগ থেকে ফ্রিড করে রাখা পাতিলে কেকগুলো বেক করতে বসিয়ে দেব 40 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি 40 মিনিটের মতন কেকটা বেক করে নিয়েছি। তো 40 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। ডোটা কেক একদম সুন্দর মতন পারফেক্টভাবে একটি শাঁসলিক কাঠির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাঁসলিক কাঠির মধ্যে কোনো ধরনের কেক লেগে নেই, মানে কেকটা তৈরি হয়ে গিয়েছে। তো যেহেতু আমি আপনাদের ডেকোরেশন করে দেখাবো কেকটাকে, তো চলুন প্রথমে আগে ক্রিম বানিয়ে নেই। তো এখানে আমি যে বাটিতে ক্রিমটা তৈরি করব সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এই ক্রিমটাকে আমি 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে এবার নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এখন বিট করছি। তো খেয়াল রাখবেন যে বাটিতে কেকটা তৈরি করবেন সেই বাটি যেন একটু পানি লেগে না থাকে, একদম পুরোটা শুষ্ক হয়। এতে করে কিন্তু ক্রিমটা ভালো হবে এবং খুব তাড়াতাড়ি ক্রিমটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম স্পিডে 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট বিট করে নিলে কিন্তু ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। বাটিটা একদম সেট হয়ে থাকবে, নড়াচড়া করবে না। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এমন হলে বুঝে যাবেন আপনার ক্রিমটা একদম রেডি। তো এবার আমি ডেকোরেশন করতে চলে আসলাম। তো প্রথমে আমি রাউন্ড শেপের কেকটাকে আজকে ডেকোরেশন করে দেখাবো। স্কোয়ার শেপের যে কেকটি ছিল সেটি খুব তাড়াতাড়ি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেটা আমি আপনাদের অন্য কোনো একদিন ডেকোরেশন করে দেখাবো। তো কেকটিকে আমি 3টি স্লাইসে ভালো করে সমানভাবে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা মাশাআল্লাহ কতটা সফট হয়েছে, কতটা জালি জালি হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখে সুন্দর মতন আমার মতন প্রসেস অনুযায়ী যদি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও কিন্তু এমন পারফেক্ট হবে। তো এবার আমি একটি কেক বোর্ডে অল্প একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার কেক বেক করার সময় উপরে যে লেয়ারটি ছিল এই লেয়ারটি একদম নিচে দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন উপরের লেয়ারটি ডেকোরেশন সময় নিচে দিতে হবে। এতে করে যে নিচের লেয়ারটি থাকবে সেই লেয়ারটি উপরে চলে যাবে এবং উপরে ফিনিশিংটা আনতে খুবই সুবিধা হবে। তো আমি লেয়ারটিতে সুগার সিরাপ দিয়েছি। এবার ক্রিম দিয়ে প্রথম লেয়ারটি ভালো করে কভার করে নিব এবং ক্রিম দিয়ে ভালো করে কভার করে দিয়েছি। এবার সেকেন্ড লেয়ারটি দিয়ে চারপাশ ভালো করে দেখতে হবে সমান করে বসেছি কিনা। এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ লেয়ারের প্রতিটা অংশে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার ক্রিম দিয়ে এই লেয়ারটিকে ভালো করে কভার করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি প্যামেল ব্যাগের সাহায্যে কোনো ধরনের নজল ছাড়াই ক্রিম দিয়ে ভালো মতন কভার করে নিব। তো এবার আমি ফ্যাপনের সাহায্যে ভালো মতন কভার করে নিচ্ছি। তো কভার করা হয়ে গেছে। এবার আমি কেকের টেস্টটা যেমন একটু ভালো হয় আর একটু মজাদার হয় সেজন্য আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এবার একদম যে নিচে লেয়ারটি উপরে দিয়ে দিচ্ছি, এতে করে ফিনিশিংটা কিন্তু ভালো হবে। তো দেখতে পাচ্ছেন একদম সমানভাবে সেট করে বসিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না থাকে, একদম সমান হয়ে থাকে। এবার আমি উপরের লেয়ারটিতেও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে এবার একটু ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করে নিলে ফিনিশিংয়ের সময় কোনো ধরনের কেকের মধ্যে লেগে থাকা দানা দানা কোনো ভাব উঠে আসবে না, এতে করে ফিনিশিংটা একদম সুন্দর হবে। তো এবার আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি ফাইনাল ক্রিমগুলো দিয়ে দিব ফিনিশিং আনার জন্য। তো দেখতে পাচ্ছেন, তো আমি নজল ছাড়াই দেখতে পাচ্ছেন কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সাইডেও ক্রিমগুলো দিয়ে দিব। তো এবার আমি একটি প্যালাপনের সাহায্যে টেনে টেনে খুবই আলতো হাতে ফিনিশিংটা নিয়ে আসব। তো আমার উপরে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। ফিনিশিংটা আপনাদের কিন্তু একদিন হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমারও কিন্তু প্রথম প্রথম এমন এত সুন্দর ফিনিশিং আসতো না, প্র্যাকটিস করতে করতে কিন্তু আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার ফিনিশিং দেওয়া কিন্তু কমপ্লিট।
এবার আমি চকের গানাশ দিয়ে দিব, উপরে চকের গানাশ দিয়ে দিচ্ছি, তারপরে সাইড দিয়ে কিছু ড্রপ করে দেব যাতে করে কেকের দেখতে অনেক খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ড্রপ করে দিচ্ছি একটি চামচের সাহায্যে। এটা দিলে এটা অপশনাল, চাইলে দিতে পারেন, দেখতে কিন্তু দিলে অনেক সুন্দর দেখা যায়। তো এবার আমি 6B নজলের যে ছোট নজলটা ছিল, 6B নজলের ছোটোটা, সেটা দিয়ে একটি সুন্দর নিচে দিয়ে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি কেকটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, এতে করে চকের গানাশের উপর ফ্লাওয়ার দিলে ফ্লাওয়ারটা সুন্দর করে সেট হবে। 40 মিনিট পর 1M নজলের সাহায্যে একটি বড় করে ফ্লাওয়ার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে একটি চাপ দিয়ে ঘুরিয়ে নিলে সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়ে যাচ্ছে। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, আমি আমার মতো করে নিচ্ছি। তো এবার আমি এখানে 6B নজলের সাহায্যে আরেকটু সুন্দর ডেকোরেশনের জন্য, সুন্দর লুকের জন্য সিম্পল একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে উঠিয়ে নিচ্ছি, এতে করে সুন্দর একটি লুক চলে আসবে কেকের। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় ডেকোরেশন শেষের দিকে। তো আমার ডেকোরেশন করা শেষ, এবার মাঝখানে স্প্রিং বল ছড়িয়ে দিয়েছি। এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।